আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভূমি সেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপস শুভ উদ্বোধন করেন মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি নাগরিকদের ভূমি সেবা মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে ভূমি নাগরিকগণ সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অটোমেটেড মিউটেশন সিস্টেম ও মোবাইল অ্যাপস ভূমি উদ্বোধন করলেন মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অটোমেটেড মিউটেশন সিস্টেম 2.1 ও ভূমি সেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপস ভূমির উদ্বোধন করা হয়েছে। সোমবার 24 নভেম্বর রাজধানীর ভূমি ভবনের সেমিনার হলে এই উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভূমি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি। এজন্য দেশের সার্বিক উন্নয়নের প্রয়োজনে ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা নিশ্চিতকরণের নিরুসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অটোমেটেড মিউটেশন সিস্টেম 2.1 চালুর মাধ্যমে ভূমি সেবার হিউম্যান টাচ আরও কমিয়ে ফেলা হয়েছে। নামজারির জন্য নাগরিকদের মাত্র একবার উপজেলা ভূমি অফিসে আসতে হবে। এর মাধ্যমে জালিয়াতি করে নামজারি ও ভূমি হস্তান্তর প্রতিরোধ করা যাবে। ভূমি সেবার নতুন মাত্রা যুক্ত হয়েছে ভূমি অ্যাপস হাতের মুঠোয় সেবা। ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি মোবাইল অ্যাপস সেবা চালু করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের ভূমি নাগরিকগণ খুব সহজেই সকল সেবা পাবেন। উপদেষ্টা বলেন, ভূমি অ্যাপসের মাধ্যমে নাগরিক ভূমি উন্নয়ন কর প্রদান ও দাখিলার সংগ্রহ, নামজারির ফি প্রদান, ডিসিআর ও খতিয়ান সংগ্রহ এবং খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য ভূমি সেবা ভূমি অ্যাপের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে। মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমরা যত নিজেদের সম্পর্কিত করব আমাদের ভোগান্তি তত কমবে। অন্যদিকে ভূমি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেক হ্রাস পাবে। অটোমেটেড মিউটেশন সিস্টেম 2.1 ব্যবস্থায় নামজারি হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী মালিকের খতিয়ান হতে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে চলে আসবে। এর ফলে তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে একই জমি একাধিকবার বিক্রি করার সুযোগ বন্ধ হয়ে যাবে। এছাড়া নামজারির সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হয়ে যাবে এবং ভূমি মালিক অ্যাপের মাধ্যমে ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এতে দুর্নীতি ও জনহয়রানি অনেক কমে যাবে। তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যন্ত্রের পেছনের মানুষটার মানসিকতা। সেই মানুষটার উন্নত মানসিকতাই নিশ্চিত করবে জনবান্ধব ভূমি সেবা। সারা দেশে ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করা এবং ভুল সংশোধনের জন্য ইউএনডিপি বাংলাদেশের মাধ্যমে কাজ করা শুরু করা হয়েছে। এই বছরের 13 আগস্ট ফেনী জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বর্তমানে 8টি জেলায় পাইলটিং প্রায় শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি এবং ভুল সংশোধনের এই কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে ভূমি সেবা সিস্টেমে আরও সহজ, জনবান্ধব ও স্বয়ংক্রিয় হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ভূমি অ্যাপ নিজে ব্যবহার করার পাশাপাশি জনগণকে ব্যবহারের উৎসাহিত করতে হবে। ভূমি ব্যবস্থাপনায় জনগণকে ঝামেলাহীন সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভূমি সেবার জন্য যে সফটওয়্যার তৈরি করা হবে তা যেন নাগরিকদের ব্যবহার বান্ধব হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, ভূমি সেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ব্যবহারের সময় সার্ভার অবশ্যই নিরাপদ রাখতে হবে, যাতে ডেটা সংরক্ষণ নিশ্চিত করা যায়। দিন শেষে পেপারলেস ভূমি ব্যবস্থাপনার স্বপ্ন দেখেন বলে তিনি আরো মন্তব্য করেন। ভূমি মন্ত্রণালয়ে ভূমি সেবায় কর্মকৃতি ভিত্তিক মূল্যায়ন করে 8 বিভাগের 8 জন শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, 8 জন সার্ভেয়ার, 7 জন কানুনগো, 9 জন সহকারী কমিশনার ভূমি, 8 জন রেভিনিউ ডেপুটি কালেক্টর, 8 জন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, 8 জন জেলা প্রশাসক ও 2 জন বিভাগীয় কমিশনারকে সনদয় সম্মাননা স্মারক প্রদান করে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সুপ্রিয় ভূমি মালিকগণ, নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে মাননীয় ভূমি উপদেষ্টা এই অ্যাপ চালু করেছে, মোবাইল অ্যাপস। শুধুমাত্র এই মোবাইল অ্যাপসের মাধ্যমে নাগরিকগণ সকল সুযোগ সুবিধা পাবে ভূমি সম্পর্কিত। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।